আপনি প্লেয়ারকে পুশ করতে করতে দেয়ালে পিঠ ঠেকাই ফেলছেন, তো দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর কিছু করার থাকে না, হয় দেয়াল ভাঙে বের হয়ে যাইতে হয়, নাহলে ওখানে চাপা পড়ে মরে যাইতে হয়। আলভারেজ আছে ওই সিচুয়েশনে। এখানে কেমন বার্সেলোনা তো কোনো ওয়েতে অ্যাথলেটিকোরে ডিসরেসপেক্ট করে নাই। স্পেকুলেশনটা গুলা তৈরি হয়েছেই মিডিয়া থেকে। অ্যাথলেটিকো মাদ্রিদকে আপনি অত বড় দোষী ভিলেনও এখানে বানাইতে পারবেন মুখের কিছু ওয়াদায় যেগুলা ভাঙা হয়েছে। আলভারেজ আসলে যেই কমিটমেন্টটা বার্সেলোনার জন্য শো করছে, বার্সেলোনা এটার প্রতিদান দেবেই। ইগো গেম আছে। অ্যাথলেটিকো মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর যে ডেকোর আগে কিন্তু সেই বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ছিল, তাকে কিন্তু লিটারালি অফলোড করা হয়েছে, বার্সেলোনা থেকে বাদ দেওয়া হয়েছে, তাকে সরায়ে ডেকোকে দায়িত্ব দেওয়া হয়েছে। সো আলভারেজকে দিয়ে দেওয়া মানে ডেকোর সাকসেস। মিডফিল্ড অ্যানালাইসিসের নিয়মিত আয়োজন। আমরা সবসময় আপনাদের সামনে ফুটবল নিয়ে নানা গল্প, নানা আড্ডায় সামিল হই। ঠিক আপনাদের মতো করে আমরা কথা বলার চেষ্টা করি। আপনারা যেভাবে ফুটবলটাকে উপভোগ করতে পছন্দ করেন, আমরাও ঠিক একইভাবে আলাপটা করি। আজকের মনে হয় সব থেকে হট টপিক জুলিয়ান আলভারেজ। আমরা এই আলোচনাটা অনেক আগে থেকেই করছিলাম, আপনিও বলছিলেন যে আলভারেজকে যে কোনো ক্লাবে দেবে কিন্তু বার্সাই দেবে না, তখন এটা অফিসিয়াল ছিল না। কিন্তু আজকে অ্যাথলেটিকো মাদ্রিদ আর কি, আচ্ছা এই ব্যাপারটা কি আদৌ আমার লাইফে আমি কখনো দেখি নাই। মানে কোনো ক্লাব কি এরকম স্টেটমেন্ট দিতে পারে যে আমি সব ক্লাবের কাছে বিক্রি করব কিন্তু অমুক ক্লাবের কাছে বিক্রি করব না, আমার ক্লাবের ইগো বা ক্লাবের মান সম্মানের সঙ্গে জড়িত? এটা আসলে কেমন? বার্সেলোনা তো কোনো ওয়েতে অ্যাথলেটিকোরে ডিসরেসপেক্ট করে নাই। স্পেকুলেশনটা গুলা তৈরি হয়েছেই মিডিয়া থেকে, শুরু থেকে। আলভারেজ সাকা যখন থেকে তৈরি হয়, স্টার্ট হয়, তখন থেকে স্পেকুলেশনটা তৈরি হয়েছে। আবার ওইখানে আসলে ওই যে বার্সার অফারের কথাও বলা হয়েছে, এটাকে রেসপেক্টফুলি হচ্ছে কি ওরা ফিরাই দিছে বা এরকম। বার্সাও বলছে আমরা লাস্ট ডে পর্যন্ত আছি, তোমাদের মাইন্ড চেঞ্জ হইলে বা প্লেয়ার সহ কোনো একটা সলিউশনে আসলে আমরা রেডি। অর্থাৎ বার্সা কিন্তু অফার ইমপ্রুভ করতে রেডি। সো যদি এই ডিল লাস্ট স্টেজ পর্যন্ত হয়ও, 150 নিচে হবে না। বার্সাকে হচ্ছে অফার ইমপ্রুভ করাই লাগবে, অফার ইমপ্রুভ করা ছাড়া হয়। বার্সেলোনা হচ্ছে ধরেন এই লাস্ট প্লেয়ার কিনতেছে হয়তো অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে, যদি এই ট্রান্সফারে নাও কিনে মানে উইন্টারে আবার চেষ্টা করবে বা অন্য কোনো ওয়েতে সলিউশনের চেষ্টা করবে, যে আলভারেজ থ্রু অন্য কোনো ক্লাব থ্রু হয়ে হইলেও, মানে আলভারেজ আসলে যেই কমিটমেন্টটা বার্সেলোনার জন্য শো করছে, বার্সেলোনা এটার প্রতিদান দেবেই। একটা প্লেয়ার তার ড্রিম ফলো করার জন্য তার এক্সিস্টিং কন্ট্রাক্টওয়ালা ক্লাবের সাথে এক ধরনের ফাইটিং সিচুয়েশনে চলে গেছে, ওয়ার্ল্ড কাপের মাঝখানে স্টেটমেন্ট দিছে, বা সে তার ড্রিম ফলো করতে চায়। এবং এই যে ফ্লিক বলছে যে আমি প্রেসিডেন্টের কথার সাথে একমত, মানে ওরা হচ্ছে ক্লাব ওয়াইজ তারা প্লেয়ারের এই যে ফাইটটা, এটাকে রেসপেক্ট করছে বার্সেলোনা, এবং তারা কিন্তু মার্কেটের কোনো স্ট্রাইকারের পিছনে যায় নাই, এবং এই সামারে তো যাবেই না। উইন্টারে হয়তো আবারও আলভারেজের পিছনেই যাবে। আসলে আলভারেজ তাদের প্রজেক্টেরও ইম্পর্টেন্ট পার্ট, এবং আলভারেজের যে কমিটমেন্ট এবং স্যাক্রিফাইস, সেটাকে তারা গুরুত্ব দিছে। আবার অ্যাথলেটিকো মাদ্রিদকে আপনি অত বড় দোষী ভিলেনও এখানে বানাইতে পারবেন না। প্লেয়ারের কন্ট্রাক্ট আছে, ক্লাবই ডিসাইড করতে পারে। প্রথমত হলো সেল করব কি করব না, এটাও আমার মানে ক্লাবের ডিসিশন। তারপর কার কাছে সেল করব, এখানেও ক্লাবের একটা প্রেফারেন্স থাকে। এখন বার্সেলোনা ডাইরেক্ট রাইভাল, সো অ্যাথলেটিকো মাদ্রিদের এখানে একটা পয়েন্ট আছে। কিন্তু এখানে ঝামেলাটা হয়ে গেছে মানে মুখের কিছু ওয়াদায় যেগুলা ভাঙা হয়েছে। ওই ওয়াদাগুলা ছিল এরকম, আলভারেজ যখন লম্বা বা বড় ডিল সাইন করে অ্যাথলেটিকোর সাথে, 3-4 বছরের ডিল সাইন করে, তখন আলভারেজকে বলা হয়েছিল যে বড় কোনো ক্লাবের অফার আসলে এবং তোমার যদি তোমার ড্রিম ফলো করা বা তোমার যদি বেটার প্রজেক্টে যাওয়ার সুযোগ আসে, তখন আমরা সেটা তোমাকে সেল করাটা কনসিডার করব। তো সেই খুশিতেই ধরেন তাদেরকে বিশ্বাস করে আলভারেজ ডিল করছে। বিশ্বাস করার বড় কারণ সিমিওনে, কারণ আর্জেন্টিনা কানেকশন। মানে সিমিওনে যেখানে আছে সেখানে আলভারেজের ক্যারিয়ারে মানে খুব বড় হুমকি হতে পারে, বা এভাবে কেজড হয়ে যেতে পারে বা আটকায় দিতে পারে, এটা বিলিভ করে না। এটা ওরা হয়তো ওই ওয়াদাগুলাকে তখন ওরা বিশ্বাস করছে, কারণ সিমিওনে আর্জেন্টাইন প্লেয়ারের ইন্টারেস্ট প্রোটেক্ট করবে, এই ধরনের একটা বিলিভ থেকেই হয়তো ওরা ওদের মৌখিক ওয়াদাগুলারে গুরুত্ব দিছে। এবং এই মৌখিক ওয়াদার মধ্যে বার্সেলোনা ব্যাপারটা ছিল। এই ফেব্রুয়ারিতে হচ্ছে আলভারেজ বার্সেলোনার ব্যাপারে ওদেরকে জানাই রাখছিল, এবং সেখানে রাজি হয়েছিল, বলছিল ঠিক আছে আমরা বার্সেলোনার সাথে নেগোসিয়েট করব। কিন্তু পরবর্তীতে তারা ব্যাপারটাকে উল্টাই দিছে। সো অ্যাথলেটিকো যেখানে, অ্যাথলেটিকোর ধরেন দিক থেকে
অপেশাদার আচরণ হইলো এটা যে তাইলে তোমরা মৌখিক ওয়াদাটা করলা কেন? এটা তো ফুটবল তো এমন একটা যুগ, এখন তুমি ওয়াদা করছো এটা তো মিডিয়াতে আসবেই, এজেন্ট তো জানে এই ওয়াদার ব্যাপারে, এজেন্ট তো কথা বলবেই। তুমি তার প্লেয়ার ছাড়তেছো না, তাহলে তার সাথে তো তুমি ফ্রড করলা একটা। তো এখানে আসলে অ্যাথলেটিকোর যেটা গেছে সেটা হলো ইমেজ গেছে, আর বার্সেলোনার যেটা বাড়ছে সেটা হলো ইমেজ বাড়ছে। বার্সেলোনার জন্য কোনো প্লেয়ার এই লেভেল পর্যন্ত নামছে, ডেডিকেটেড, কিন্তু এই পর্যায় পর্যন্ত আলভারেজের দিক থেকে তো আসলে এটা খুব মানে ফ্রাস্ট্রেটিং, তার খারাপ সময়, মেন্টাল খারাপ সময়। বাট ও ওর মানসিকভাবে ও স্ট্রঙ্গার আছে বলেই হচ্ছে গিয়ে সে এখন পর্যন্ত ফাইট করতেছে। ও হচ্ছে গিয়ে আপনি প্লেয়ারকে পুশ করতে করতে দেয়ালে পিঠ ঠেকাই ফেলছেন, তো দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর কিছু করার থাকে না, হয় দেয়াল ভাঙে বের হয়ে যাইতে হয়, নাহলে ওখানে চাপা পড়ে মরে যাইতে হয়। আলভারেজ আছে ওই সিচুয়েশনে। ইভেন গত ম্যাচেও একটা ব্যাপার আমি দেখছিলাম, সিমিওনে হচ্ছে একটা ইন্টারভিউ দিয়ে ওই যে যখন বাসে ওঠে আর কি, তখন একটা কথা সে বলছে একটা মিডিয়াকে, যে যদি অ্যাথলেটিকোর ফ্যানরা তাকে ওইভাবে আজকেও অ্যাকসেপ্ট করতো বা পরিবেশটা যদি সে পক্ষে পাইতো, তখন আসলে ওই প্লেয়ারের জন্য মন চেঞ্জ করার একটা ওয়ে তৈরি হয়। সেটা তো হয়নি, উল্টো তাকে আরো বেশি ঝামেলা হচ্ছে। এখন ও হচ্ছে হোম গ্রাউন্ডে শান্তিতে খেলতে পারবে না, তো এই জানুয়ারি পর্যন্ত তো কন্টিনিউ করা যাবে না। ফ্যানদের থেকে তো পাবে না, কারণ ফ্যানরা যখন জেনে যায় যে ক্লাব তার মানে প্লেয়ার তার ক্লাব ছাড়তে চাচ্ছে, তখন তো ফ্যানরা তারা ওইভাবে ট্রিট করে। এটা খুবই স্বাভাবিক প্রসেস। ধরেন বার্সেলোনা থেকে যদি কোনো পক্ষেরই কিছু করার নাই, হ্যাঁ নেইমার খুব জোরালো ভাবে চলে যেতে চায়, আর পরে বার্সেলোনা যদি জোরাজোরি করে রেখে দিত বা রিলিজ ক্লজ পিএসজি পে না করতো, সেম সিনারিও, তাহলে কি নেইমার মিসট্রিট হইতো না? নেইমার তার আগ পর্যন্ত বার্সেলোনা অনেক কিছু দিছে, হয়তো কিছুদিন পর্যন্ত ফ্যানরা অনেক রিকোয়েস্ট করতে থাকার জন্য নেইমারকে, কিন্তু এরপরে কিন্তু খেপে যাইতো। অ্যাথলেটিকোর ক্ষেত্রে এটা ওয়ার্ল্ড কাপের মধ্যেই ফ্যানরা খেপে গেছে। এখন এটা আসলে এমনিতেই অ্যাথলেটিকো হলো মাদ্রিদ বেস ক্লাব, সো বার্সেলোনার কাছে প্লেয়ার দেওয়াটা আগে ঝামেলা না হলে ওরা এখন ঝামেলা মনে করে। আর এখানে আরেকটা ইগো গেম আছে। অ্যাথলেটিকো মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর যে ডেকোর আগে কিন্তু সেই বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ছিল, তাকে কিন্তু লিটারালি অফলোড করা হয়েছে, বার্সেলোনা থেকে বাদ দেওয়া হয়েছে, তাকে সরায়ে ডেকোকে দায়িত্ব দেওয়া হয়েছে। সো আলভারেজকে দিয়ে দেওয়া মানে ডেকোর সাকসেস এবং তার রেজিমের ব্যর্থতা হিসেবে দেখানো হতে পারে। এখানে তারও একটা ইগো গেম আছে, প্লাস হচ্ছে গিলমারিনের ব্যাপারে যে ক্লেম করা হয়েছে যে ওয়াদা ভাঙছে বা এরকম, ওখানে সেও জিনিসটা ইগোতে নিয়ে নিছে। এখন এটা কমপ্লিট ইগো গেম হয়ে গেছে। আবার লালিগা থেকে একটা জয়েন্ট স্টেটমেন্ট আসে যে তারা লালিগার একটা বেস্ট প্রসপেক্টকে ইংলিশ প্রিমিয়ার লিগ বা আদার লিগে বিক্রি করতে যায়, যেখানে সে লালিগার একটা কমিটিতে ভাইস প্রেসিডেন্ট বা এই টাইপের একটা পদে পোস্টেড। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে এই সাগাটা এই সামারে হচ্ছে অনেক বেশি জল ঘোলা হবে। নেক্সট উইন্টারে আমার দৃষ্টিতে হয়তো উইন্টারে হয়তো ফ্যান বা আদার্স এরকম যদি এটা লাগেই থাকে এবং প্লেয়ারের ভালোর জন্য হইলেও নেক্সট উইন্টারে এটা সলিউশন, এবং ততদিনও খেলা চালাই যাবে বা আস্তে আস্তে ট্রেনিংয়ে ফিরতে শুরু করবে বা ম্যাচ খেলবে। কিন্তু অ্যাথলেটিকো ওই ব্যাপারটা আর হচ্ছে আলভারেজ থেকে পাবে না, ডেডিকেশন, ওই প্রেস, আলভারেজে প্রেস করে শেষটা দেখা হয়ে গেছে আর কি, অনেকটা হারাই হারাই খেলবে আর কি এরকম। তো ওরে বেঞ্চ করে দিবে বেসিক্যালি, ও অত বেশি আসবে না, অল্প সময়ের জন্য আসবে এরকম। এটা কিন্তু লস, মানে বেঞ্চের আলভারেজ মতো প্লেয়ার বেঞ্চে থাকা এবং ফ্যানদের চাপে খেলতে না পারে, এটা কিন্তু লস, অনেক লস এটা। সো উইন্ডোর আরো আজকে তো 27 তারিখ মনে হয়, আর 3 দিন আছে। সো এই 3 দিন খুব ক্রুশাল। অ্যাথলেটিকো এখনো যে স্টেটমেন্ট দিছে, অ্যাথলেটিকো এর আগেও বহু স্টেটমেন্ট দিছে, এরপরও বার্সা অফার পাঠায়। আবার এমনও তো হতে পারে 1 বছরের জন্য অন্য কোনো ক্লাবে চলে গেল, এরকমও তো হতে পারে। না, এরকমও হবে না। আর্সেনাল তো মনে হয় 1 বছরের ডিল করবে। আর্সেনাল হচ্ছে জিনিসটা দেখতেছে আর কি, ডিল 1 বছর করুক 2 বছর করুক, আর্সেনালের সাথে আলভারেজ যদি বার্সা টিম ফলো করে তাহলে পরের সিজনের ক্লজ রেখেই যাবে, যেই ক্লাবে যাবে তার ক্লজ থাকবে বার্সার জন্য, হয়তো কোনো একটা ওয়ে বের হয়ে যাবে, ওই বের করেই যাবে আর কি, যে ঠিক আছে ইফ নট দিস সিজন নেক্সট সিজন। সেক্ষেত্রে ধরেন বার্সেলোনারও ধরেন আর্সেনালের সাথে একটা বা অন্য যেই ক্লাবেই যাক না কেন তাদের সাথে বার্সেলোনার একটা ইনার কানেকশন লাগবে, যে এখানে আমাদের ডিলটা এমনি হবে।